নমস্কার, সুখের চাকায় স্বাগত। অনেক সময় আমায় প্রশ্ন করেন যে কি দান করব, কেন দান করব? আবার অনেকে আছেন যাদের কাছে কিছুই নেই, ঠিকমতো খেতে পান না। তারা কি দান করবেন, তাই না? অনেকেই আছে যারা এখনো অবধি দানের মানেটাই বোঝে না। মানে ভাবে চাল ডাল দিয়ে দিলেই সেটা দান হয়ে গেল। কিন্তু আসলে এটা দান নয়। কিন্তু যদি কোনো মানুষের সত্যিই দান করার ইচ্ছা থাকতে হবে মন থেকে, তাহলে সে অনেক রকমের বা অনেক প্রকার দান সে করতে পারবে। প্রত্যেকটি বাড়ির যারা বয়স্ক মহিলারা রয়েছেন বা যারা ধরুন অনেকটা বয়স হয়েছেন, তাদের যে কোনো প্রকারের সেবা করুন। তাদের ধরুন কেউ ঠাকুরের ভোগ দেওয়ার আয়োজন করছে, সেক্ষেত্রে আপনি কথায় ঠাকুরের মানে ভগবানের উপর বিশ্বাস রেখে, হ্যাঁ, ভগবানের উপর বিশ্বাস রেখে আমরা ঠাকুরের ভোগ ভালো হবে কি খারাপ হবে সেটা আমরা কোনো সময় টেস্ট করেও দেখি না, কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করে যেটা আমরা করি সেটা সবসময় ভালো হয় এবং সবাই অমৃত বলে সেটা খেয়ে নেয়। আবার কোনো সময় দেখুন যে ভোগ গ্রহণ করবে তার যাতে মানে ভালো হয় সেজন্য বাড়ির বয়স্ক মা মাসি ভগবানের উপর বিশ্বাস রেখে সবাই মিলে, ধরুন আপনার কাছে অর্থ নেই কিন্তু আমি যেই শ্রম দান করছি, জোগাড় করে দিচ্ছি, বা বয়স্করা অসুস্থ হলে আমরা যদি কোনো পা টিপে দিই, মাথা টিপে দিই, কি বাম লাগিয়ে দিই, কি একটু সেবা করি, সেক দিয়ে দিই, এইভাবেও আপনি যে কিছু শ্রম দান করতে পারেন। কিন্তু মন থেকে আপনি সেই দান করতে মানে যদি চান, তাহলে আপনার অবশ্যই আপনার সে ফল আপনি পাবেন। কিন্তু মন থেকে কোনো কাজ বিরক্ত ভরে করলে সে করা বা না করার সমান হয়ে যাবে। আপনি কারোর কথা মতো যদি দান করেন, মন থেকে করুন, বা আপনার স্বপ্ন কখনোই পূরণ হবে না যদি আপনার তার মধ্যে একটা কোনো ইন্টেনশন থাকে যে এই করছি তাহলে এই ফল পাবো, তাহলে হবে না। দানটা আপনি মন থেকে করে ছেড়ে দিন, ঠিক আছে? আপনার কোনো বিশ্বাস নেই তাহলে সেই দান করা আর না করা সমানই ব্যাপার। আপনি কারোর কথা মতো যদি দান করেন, মন থেকে না করেন, তাহলেও আপনার স্বপ্ন কখনোই পূরণ হবে না। এবং এই দানের আপনি কোনো ভালো ফল তাহলে পাবেন না। একটি প্রকৃত মানুষ হওয়ার জন্য এবং পুরো জীবনে একটা লেভেলে যাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য দান অবশ্যই করা উচিত। কিন্তু সেই দানটা যাতে মন থেকে করতে পারেন সেই চেষ্টাটাও করবেন। মনে পড়ে করোনার সময় টাটার কথা? প্রথম কিন্তু ৫০০ কোটি টাকা ঘোষণা করে দিল। বড় উদারতার পরিচয় দিয়েছিল, বিশাল ব্যাপার টাটার, তাই না? কিন্তু করতে কতজন পারে? মন থেকে করেছিল। আপনার আর্থিক পরিস্থিতির ওপর, আপনার মানবিকতার ওপর নির্ভর করছে আপনার দান। আমি অনেককে দেখেছি যারা অনেক অনেক কোটিপতি, অনেক বড় লোক, তাদের কোনো কিছুতেই কোনো অভাব নেই। টাকা পয়সার অভাব নেই, খাবার দাবারের অভাব নেই, বাড়ি গাড়ির অভাব নেই, অফুরন্ত অ্যাটর্নি আছে সারাদিন হিসাব লেখার জন্য, কিন্তু তাদের মানসিকতার এমন অভাব রয়েছে। আমার বাড়ির কাছেও কেউ কেউ বিশাল সেলিব্রিটি, পৃথিবী জোড়া সেলিব্রিটি রয়েছে, কিন্তু তাদের মন এত ছোট, হ্যাঁ, তারা কিছু দান করতে পারে না। কিন্তু গরিব মানুষের টাকা পয়সার জোর হয়তো থাকে না, কিন্তু মনের জোর, মনের সাহস, বিশ্বাস, আস্থা ভরপুর থাকে। তারা হয়তো কিছু দান করতে চায়, ভালো থাকতে চায়, কিন্তু টাকা পয়সার কারণে তারা দান করতে পারে না। তাদের মন থেকে করার কিন্তু ইচ্ছা অনেক, কিছু মানুষকে হেল্প করা, সেটা কিন্তু বড় শ্রম দান। অনেকে ধরুন মন্দির পরিষ্কার করছে, রেগুলার করছে, দেখবেন একদিন অনেক বড় লেভেলে সে চলে যাবে। কেউ ধরুন পুকুরে নামলেই পানা টানা পড়লে সরিয়ে দিচ্ছে, সাইডটা পরিষ্কার করছে, তার সে করছে কিন্তু নিজে স্নান করব ঠিকভাবে, কিন্তু অনেক মানুষের বিপদে পড়া মানুষটার পাশে কিন্তু সে দাঁড়াচ্ছে। আজে বাজে জিনিস পুকুরে পড়ে থাকে, পুকুরটা পরিষ্কার করে দিচ্ছে। সব থেকে বড় দান, আমরা যতটা ইনকাম করব তার যেন অন্তত 10% আমরা দান করি। আপনাকে পাখিদেরকে খাবার খাওয়াতে হবে, বাড়ি থেকে বেরোনোর আগে গরুদের খাবার খাওয়াতে হবে, কিন্তু আপনাকে ভোরবেলা বাড়ি থেকে বের হতে হচ্ছে, তাহলে তো আপনি অন্তত সকালবেলা আটা মেখে রুটি করে সেই রুটি গরুকে খাওয়াতে পারছেন না, তাই না? তো বেরোতে বেরোতে আপনি হঠাৎ দেখতে পেলেন কিছু গরু, আপনি সামনেই ধরুন
গরুরা বিশেষ করে বাজারেই থাকে, আলু কিনলেন, শসা কিনলেন বা পেয়ারা কিনলেন, যা হোক কিনলেন, শাকসবজি প্যাকেটটা বসিয়ে দিয়ে গেলেন। কিংবা কোনো সময় আপনি ব্যাগে কোনো খাবার তৈরি করে নিলেন, নিয়ে গরিব দুঃখী দেখলেন, আপনি দিয়ে দিলেন। কিছু পারলেন না, কিছু কেক বিস্কুটের প্যাকেট রাখলেন, সেগুলো গরিব দুঃখীদের দান করে দিলেন। আপনি ওইটা নিয়েই বেরোবেন, অনেক মসজিদের সামনে দেখবেন অনেক পায়রা, অনেক পাখিরা থাকে, আপনি কিছু গম ছড়িয়ে দিয়ে চলে গেলেন। অনেকেই ছোলা বাদাম ভেজানো নিয়েও ঘোরে, কোনো কোনো জায়গায় ছুঁড়ে দিল। যদি আপনার ইচ্ছা থাকে, আপনি যদি দেখুন তার জন্য কোনো অজুহাতের দরকার হয় না, বাচ্চাকে স্কুলে ছাড়তে যাচ্ছেন বা যখন তখন এই সমস্ত কাজগুলো করা যায়, আপনি ডিউটিতে বেরোনোর সময় করতে পারেন। কিছু পারলেন না, গাড়িতে কিছু জলের বোতল রাখলেন বা কোনো ছোটখাটো জিনিস যেটা আপনি রাস্তায় আপনার সামর্থ্য মতো তাকে দিয়ে চলে গেলেন। কিন্তু আমাদের নিউ জেনারেশন, যাদের বলে জেনজি, তারা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। সেই সমস্ত বাচ্চাদের সংস্কার আপনি দেখবেন অন্য রকমের হয়ে যাচ্ছে। আপনার বাচ্চার মধ্যে দেখতে পাবেন যে আপনি তার সামনে এই কাজগুলো যদি করতে থাকেন না, পরবর্তী সময় কিন্তু আপনার বাচ্চাও এই দান করা শিখবে। তার যত নেগেটিভিটি, যত দোষ থাকুক না চার্টের, প্রচুর দোষ খণ্ডন অটোমেটিক্যালি হয়ে যাবে। পশু পাখিদের ভালোবাসা, তাদের খাওয়ানোর চেষ্টা করা। এই কলকাতা শহরে গাছপালার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, শহরাঞ্চলে নেই বলতেই চলে। সুতরাং আমাদের এই কাজগুলো করতে হবে। আপনার বাড়িতেও যদি আপনার পছন্দ অপছন্দের কেউ আসে, তাহলেও আপনি চেষ্টা করবেন তাদের অন্তত জল বা কিছু একটা শরবত করে খাওয়ানোর। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, তাহলে তাদেরকে ভালো করে যত্ন করবেন, মন থেকে তাদের আশীর্বাদ নেবেন। হ্যাঁ, তাদের মিষ্টি জল যদি পারেন খাওয়াবেন, না হলে একটু শরবত করেই খাওয়াবেন। সব সময় চেষ্টা করবেন বাড়িতে কোনো অতিথি আসলে তাকে খাইয়ে বাড়ি পাঠানো। এক্ষেত্রে যদি কিছু পারেন দানও করতে পারেন, কারণ দান করা খুব ভালো। আপনার সামর্থ্য অনুযায়ী, ধরুন আপনি পান খান, সুন্দর করে একটা পান সেজে তাকে দিলেন, সেটাও কিন্তু দান। যদি আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকে, তাহলে কারোর ঘরে সারা মাসের রেশন তুলে দিতে পারেন, বাজার তুলে দিতে পারেন, কিছু বাচ্চাদের নতুন জামা কাপড় দিতে পারেন, বই খাতা, যে এই দুটো বাচ্চার যা বই খাতা পেন্সিল পেন লাগবে আমি দেব। হ্যাঁ, ছোট বাচ্চাদের খেলনা কিনে দিতে পারেন। দেখুন 10 টাকাতেও বেলুন পাওয়া যায় না, সেটা আপনার সামর্থ্যের মধ্যে। এইভাবে নিজের মন থেকে আপনি দান করুন। যদি আপনি ধরুন যেমন ধরুন আমি পার ডে সকাল 9টা থেকে 11টা একটা সার্ভিস দিই, তাহলে এই যে আমি দান, আমার জ্ঞান দান করছি, কাউন্সেলিং করছি, সেটাও এক প্রকারের দান। এবার আপনি যে কাজটা জানেন সেই কাজ নিয়েও আপনি ভিডিও বানিয়ে যে দান করছে, সবাই কিন্তু অর্থ রোজগার হচ্ছে এইটা মেন বেসিস না, তার থেকে অনেকে কিছু জানছে, শিখছে, তাই না? সেটা কিন্তু এক প্রকারের দান হয়ে যাচ্ছে। আপনি কিছু তুলসীর চারা বেরিয়েছে আপনার বাড়ি, আপনি ছোট ছোট সেই চারাগুলো নিয়ে আপনি বৃহস্পতিবার কি বুধবার কাউকে দান করলেন যার নেই, সেটাও বিশেষ দান। সব সময় মনে রাখবেন, যার মা বাবা খুশি থাকবে তাদের জীবন সব সময় খুশিতে কাটবে, ভালো কাটবে, সুস্থতায় কাটবে। আপনি আপনার মা বাবাকে ঠিক রাখুন, মা বাবাকে খুশি রাখার চেষ্টা করুন, বাবাকে সুস্থ রাখার চেষ্টা করুন। আপনার জীবনে কোনো রকম কোনো বাধা আসবে না, ভালোভাবে জীবন কাটাতে পারবেন। অনেক কমেন্ট আসবে, মা যদি খারাপ হয় কি করব, মা যদি অন্য কাউকে ভালোবাসে কি করব। মা কি করছে ভুলে যান। মা আপনাকে জন্ম দিয়েছে, আপনি রোজগার করছেন, বড় হয়েছেন, 18 বছর তো সার্ভিস কোনো না কোনো ভাবে দিয়েইছে। এখন পরের কথা নিজের মাকে খারাপ না ভেবে আপনি কি করছেন সেটা দেখুন, তাহলে দেখবেন আপনি এই যে করছেন না, আপনার মাইন্ড, আপনার যে মার থেকে আপনি ভালোবাসা পাচ্ছেন না বা মার কাছ থেকে সুখ পাচ্ছেন না, তার জন্য যে আপনার মনোকষ্ট, দেখবেন আপনার কেটে যাবে। এই যে মার জন্য, মা কিছু করেনি বলেও আমি করব না, বাবা কিছু করেনি বলেও আমি করব না, এই ধারণা ছেড়ে দিন, আপনি কিছু করুন।
আপনি কিছু সেবা করুন, খোঁজ নিন। এবার অনেকে কমেন্টে লিখবেন যে আমার বাবা দূরে থাকে, মা দূরে থাকে, তাহলে কি করব ম্যাডাম? অনলাইনে কিছু পাঠিয়ে দিন। রেগুলার খোঁজ খবর নিন। সবসময় আপনি সাপোর্টটা আপনার আছে, কিচ্ছু হবে না, দেখবি তুমি ভালো হয়ে যাবে। এই কথাটার মধ্যেও অনেক জোর পাবে তারা। সবসময় টাকা, পয়সা, জিনিসপত্র এসব ম্যাটার করে না। আপনি তার খোঁজ নিচ্ছেন, তাতেই তার মন ভালো হয়ে যাবে। রোজ ছেলে আমার খোঁজ নেয়। এর যে কি আনন্দ একটা মা দূরে থেকে, সেটা কিছুদিন পর আপনিও দেখবেন আপনার মনটা আনন্দে ভরে যাবে। যেমন যেমন পারবেন, যার যেমন সামর্থ্য সে তেমন ভাবে দান করুন। খুব পয়সা কড়ি নেই, খেতে বসেছেন, আগের এক টুকরো খাবার, একটু ভাত, আগের, পরের ফেলে দেওয়াটা না, রেখে দিলেন একটা বাটিতে একটু একটু করে, ওটাই আপনি একটা পশুকে রেগুলার দান করছেন। ঠিক তার ফল আপনি পাবেন। আপনার কোনোদিন খাদ্য কষ্ট থাকবে না। যে যে জিনিস আপনি যেমন ভাবে দান করবেন, আপনি সেইভাবে উপকার পাবেন। এই সময় বলবো, আপনারা ছাতা, শীত আসছে, সুতরাং যে কোনো কালো রঙের জিনিস, কালো মাসকলাই, কালো রুমাল, এই সময় যেহেতু বেশ কিছুদিন এখনো শনি বকরি থাকবে, শীত আসছে, পারলে একটা কালো কম্বল, কালো রঙের যে কোনো জিনিস, হ্যাঁ, পারলে বেগুনি আপনারা দান করবেন। সামর্থ্য অনুযায়ী আপনার প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড অসুস্থ, তাহলে আপনি রীতিমতো কিছু ওষুধ, কারো কিছু গ্যাস অম্বল হয়েছে, একটু গ্যাসের ওষুধ দিয়ে দিলেন তাকে, হ্যাঁ, কেউ বলছে আমার খুব পেটটা খারাপ হয়েছে, এটা দিয়ে দিলেন। মানে এরকম ভাবে চলতি পথে আপনি সেই ওষুধই দান করবেন, বা মানে যে কোনো হসপিটাল বা সেখানে জল, খাবার কিছু পৌঁছে দিলেন। দেখবেন আপনার রোগ অটোমেটিক্যালি, যে জিনিসটায় আপনি ভুগছেন, আপনি সেই জিনিসটাই দান করুন, তাহলে আপনি ফল পাবেন। দানের মাহাত্ম্য অপার। ভগবান আপনাকে টাকা জোটাতে বাধ্য থাকবে, কারণ ভগবান জেনে যাবে আপনি দান করেন। আপনার মাধ্যমে আরো অনেকের কিছু সেবা পাক, সেটা অবশ্যই তিনি চাইবেন। সুখে থাকুন, ভালো থাকুন, আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।